হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিডিল নেস্ট। আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে এই প্রিন্সেস কাট ব্লাউজটি কাটিং করে দেখাবো। এর নেক ডিজাইনটি এর আগের ভিডিওটিতে শেয়ার করেছিলাম, খুবই সিম্পলের মধ্যে। তো প্রথমত ফ্রন্ট পার্টটি আমি কাটিং করব। তো প্রথমত লাইনিংটিকে এভাবে ভাঁজ করে বন্ধ দিকটা নিচের দিকে রেখেছি, আর উপর দিক থেকে একটি সোজা দাগ দিয়ে দিতে হবে। এখান থেকে লেন্থটি বসবে 14.5 ইঞ্চি ছিল লেন্থ, তার সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করে আমি 15.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর এভাবে শোল্ডার হচ্ছে 14 ইঞ্চি, যেহেতু ডিপ নেক হচ্ছে তো 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তার সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে আমি মহড়ার লেন্থটা নিয়ে নিলাম 6 ইঞ্চিতে। এবারে এখানে ছাতির মাপটি বসবে। তো ছাতি হচ্ছে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিকে 4 দিয়ে ডিভাইড দিলে হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি আগে বসবে, যেহেতু এটা প্রিন্সেস কাট হচ্ছে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। আর 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। আর ওয়েস্ট হচ্ছে 32 ইঞ্চি। তো 4 দিয়ে ডিভাইড দিলে 8 ইঞ্চি আগে বসবে, আর আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিলাম। এভাবে মার্ক দুটো লাইন করে রাখতে হবে। এবার মহড়া শেপের জন্য 1 ইঞ্চিতে আমি এভাবে একটু মার্ক করে নিলাম। এভাবে হাত দিয়ে হালকাভাবে শেপটি তুলে ধরবো মহড়ার। এবার গলা চড়ার জন্য নিয়ে নিলাম 2 ইঞ্চি ও 2 সুতের মতো, আর নিচ থেকে গলার লেন্থ হচ্ছে 7.5 ইঞ্চিতেই আমি মার্ক করে নিলাম। গলার চওড়া নিচ থেকে আমি 3 ইঞ্চির মতো নিয়ে রাখলাম। এবারে আগে একটা বক্স করে নিয়ে রাখতে হবে। এবারে পয়েন্ট হচ্ছে 10 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে আমি 10.5 ইঞ্চিতে মার্ক করে নেব। আর যেহেতু এটা প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ হচ্ছে, তার জন্য আমি নিচ থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে রাখছি। এবারে এর দূরত্বটা এখান থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম, আর নিচ থেকে 1/2 ইঞ্চি চেপে 4 ইঞ্চিতে মার্ক করে নিলাম প্রিন্সেস কাটের শেপের জন্য। এবার এই শেপটা চোখের আন্দাজে মহড়ার সাথে মিলিয়ে দিতে হবে। আর এই পাশ থেকে 2 ইঞ্চির দূরত্ব একটা মার্ক করে নিলাম, আর উপর দিক থেকেও 2 ইঞ্চির দূরত্বে একটা মার্ক করে নিলাম। এবার এভাবে হালকা রাউন্ড করে প্রিন্সেস কাটের শেপটা ডটের সাথে মিলিয়ে দিতে হবে। এবার শোল্ডার ডাউনের জন্য আমি 2 সুতোর মতো ডাউন করে দিলাম। এবারে এর পার্টটি আমার ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এবারে এই পার্টটি আমি কাটিং করে নেব। এবারে যেহেতু সামনের দিকে আমি পান গলার মধ্যে রেখেছি, এভাবে হালকা হাতে ডট দিয়ে এভাবে পান গলার শেপটি তুলে ধরতে হবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এখানে রাখতে পারেন। এবার যেহেতু আমি নিচ থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো যেহেতু পিছন পাটের শেপের সাথে তো আর এটা মিলবে না, তো এইভাবে শেপটা আমাকে এখান থেকে এভাবে শেপটা কাটিং করে দিতে হবে। এবারে সামনের পাটের কাটিংটি কমপ্লিট। এবার পিছন পাটের ড্রয়িংটি করে নেব। তো এভাবে কাপড়টিকে ভাঁজ করে খোলা সাইডটা নিচের দিকে রেখেছি, আর উপর দিক থেকে আগে স্কেল দিয়ে আগে একটা সোজা লাইন করে নিতে হবে। আর এই খোলা সাইড থেকেও 1/2 ইঞ্চি ছেড়ে আমি একটা সোজা লাইন করে নিচ্ছি। যেহেতু এটা ব্যাক হুক হচ্ছে, তো পিছন সাইডটাই খোলা থাকবে, তো এভাবে 1/2 ইঞ্চি ছেড়ে একটা লাইন করে নিতে হবে। এই লাইনের পর থেকেই আমাদের বাকি মাপগুলো বসবে। তো লেন্থ হচ্ছে ব্লাউজের 14.5 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করে 15.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর শোল্ডার 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর মহড়ার লেন্থ 6 ইঞ্চিতেই মার্ক করে নিলাম। এভাবে লাইন করে দিতে হবে, আর এই দুটো লাইন মিলিয়ে দিতে হবে। এবার ছাতি হচ্ছে 38 ইঞ্চি, তো
ও 9.5 ইঞ্চিতে বসবে, আর 2 ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য নিয়ে রাখলাম। আর কোমর হচ্ছে 32 ইঞ্চি, তো 435 দিলে 8 হচ্ছে 8 ইঞ্চিতে বসবো। আর এক্সট্রা 1 ইঞ্চি টেকিনের জন্য নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবারে এই লাইন দুটো মিলিয়ে রাখতে হবে। এবারে পিছন পাটের মহড়ার শেপটা দিয়ে দিতে হবে এই 1 ইঞ্চি 2 সুতের মতো। আর গলার চওড়াটাও আমি যেরকম সামনে পাটে নিয়ে রেখেছিলাম 2 ইঞ্চি 2 সুত। তো এবারে পিছন পাটের গলার লেন্থ হচ্ছে 10 ইঞ্চি, আর নিচ থেকে আমি ওই 3 ইঞ্চির মতো নিয়ে নিলাম। আগে একটা বক্স করে নিতে হবে। আর পিছন পাটের গলার ডিজাইন হবে সিম্পল রাউন্ডের মধ্যে, এভাবে রাউন্ড শেপটা দিয়ে দেব। এভাবে এই শেপটা মহড়ার শেপটা দিয়ে দিতে হবে। আর টেকিনের জন্য এই পাশ থেকে 4 ইঞ্চি দূরত্ব রেখে আর উপর থেকে 4 ইঞ্চি 1 ইঞ্চির একটা টেকিন দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে রেখেছিলাম, সেই টেকিনটা এখানে চলে আসবে। এবারে এই পার্টটা আমি কাটিং করে নেব। দুশো শোল্ডার ডাউন করে দিচ্ছি। এবারে যে 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটা ফিটিংস লাইন করে রাখবো। আর মহড়ার শেপটা দেখে নেব। তো মহড়া ছিল আমাদের 16 ইঞ্চি, তো 8 ইঞ্চিতে এসছে, ঠিকই আছে। এবারে পিছন পাটের নেকটিও আমি কেটে নেব। তো এবারে মেন ফেব্রিকের উপরে এইভাবে রেখে আমি সব সাজিয়ে নিয়েছি। আর এভাবে কাট করে দেব। আর হাতাটা আমি মেন ফেব্রিকের উপরেই করব। নিচ থেকে 1/2 ইঞ্চির মতো ছেড়ে একটা লাইন করে নিলাম। আর হাত লেন্থ ছিল 9 ইঞ্চি, তো 9 ইঞ্চিতে আরও 1 ইঞ্চি এক্সট্রা করে আমি 10 ইঞ্চিতে একটু মার্ক করে নিলাম। আর ডাউনের জন্য 3.5 ইঞ্চিতে একটু মার্ক করে নিলাম। আর এবারে আমাদের আমহল ছিল 16 ইঞ্চি, এভাবে ফিতেটা ধরে কোনাকুনিভাবে সুন্দর 8 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। আর মোহরি ছিল 11 ইঞ্চি, তো 11-এর হাফ করে এখানে মার্ক করে নিলাম। এই পয়েন্ট দুটো মিলিয়ে দিতে হবে, আর এই পয়েন্ট দুটো মিলিয়ে দিতে হবে। আর এইখান থেকে হাতার শেপটা দিয়ে দিতে হবে। এবার আমি হাতাটা কাটিং করে নেব।
এবারে সামনের শেপটাও দিয়ে দিব। এখন এই পার্টটা খুলে সামনের শেপটা কাট করে নিব। তো পুরো ব্লাউজের কাটিংটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।